কলমাকান্দা স্যার। আচ্ছা, ধন্যবাদ। নেত্রকোনা থেকে বলছেন, আপনি কি করেন একটু যদি পরিচয় দেন, শর্ট পরিচয় দেন। স্যার আমি একটা দোকান আছে স্যার, আমি দোকানে কাজ করি, আমার নিজস্ব দোকান আছে কম্পিউটারে। আচ্ছা স্যার এটা দিয়ে একবারে চলে না, মনে করেন সীমিত একবারে। আচ্ছা মনে করে যে কোনো রকম চলা যায়, আমি একবার আর্থিক দিকে স্যার একবারে দুর্বল স্যার, আচ্ছা আচ্ছা। বুঝছেন। জি জি। আপনাদের করতে স্যার আমি অনেক উপকার পাইছি স্যার। যেমন আমি স্যার আজকেও 300 টাকার কাজ করছি স্যার। মাশাআল্লাহ। মানে এখন দোকানদারিও চলতেছে, আবার বাড়তি ইনকামও হচ্ছে নাকি? জি স্যার। ভেরি গুড। আপনার স্যার ছবি আমি কই? জুমে তো ছবি নাই। একটু আপনাকে চেহারাটা স্যার দেখি, একটু ভিডিওতে অন করেন। স্যার আমি স্যারই করতেছি স্যার। জি জি। হুম। মাশাআল্লাহ। এই তো দেখেন, আমরা মানে হতাশ হয়ে যাই অনেক সময়। দেখেন, আপনারা ইচ্ছা করলে দেখেন অবসর সময় মানে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যেটাই করেন, এটার পাশাপাশি যদি নিজের স্কিলটা ডেভেলপ করা যায়, তাহলে বাড়তি একটা ইনকামের সুযোগ সবার জন্য আসে, এবং বাড়তি ইনকাম দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আর অনেক সময় এই বাড়তি ইনকামটাই একসময় কি হবে, মূল ইনকামে দাঁড়াবে। ঠিক আছে? স্যার ভিডিও তো অন হচ্ছে না স্যার। মনে হচ্ছে না কেন? জি না স্যার। আপনার ক্যামেরাটা ক্লিক করলে তো হওয়ার কথা। রাব্বি, হয় না কেন? স্যার পারমিশন দিলাম, এখন পারবে। ও, পারমিশন পারমিশন অফ করা দিচ্ছে ছিল। এখন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। ওকে, মাশাআল্লাহ। এখন আপনি হচ্ছে। এখন আছেন কোথায় সেটা বলেন। স্যার বাড়িতে আছি স্যার এখন। বাড়িতে আছেন না? মাশাআল্লাহ। এখন দোকান কটা পর্যন্ত খোলা থাকে? স্যার দোকান খোলা থাকে স্যার 9টা, বা স্যার অনেক সময় ক্লাস করতে হয় দোকানে স্যার 11টা পর্যন্ত, 11টা 12টা পর্যন্ত থাকো। ও, আজকে বাড়িতে চলে আসছেন তাড়াতাড়ি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। দেখ, এখন হলো আমাদের এটা মানে ঢুকছেন কিভাবে বলেন? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখার মাথায় ঢুকছে কিভাবে? স্যার আমি অনেকদিন যাবত স্যার চেষ্টা করছি স্যার, অন্য জায়গায়ও চেষ্টা করছিলাম, টাকাও দিছিলাম, কিন্তু স্যার ওই জায়গায় মাইর খাইছি স্যার। পরে আচ্ছা করতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা স্যার পরে দেখলাম যে আপনাদের 1,000 টাকা দিয়ে ফেসবুক মার্কেটিং হচ্ছে স্যার, তারপরে আপনার সাথে যোগাযোগ করলাম। তারপরে আচ্ছা। ওই জায়গায় 1,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি। হ্যাঁ, ওই থেকেই স্যার পরে এই যে প্রিমিয়াম করছে আসলাম। মানে 1,000 টাকা দিয়ে আগে ভর্তি হয়ে টেস্ট করে দেখলেন যে আসলে ঠিক আছে কিনা। মোটামুটি ওখানে শিখছেন, এরপর আবার প্রিমিয়াম কোর্সে ভর্তি স্যার হয়েছেন, তাই না? কথা শোনা যায় না স্যার। না, বলতেছি এরপরে আবার প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছেন, তাই তো? আপনার জি স্যার। মাইক্রোফোন। আচ্ছা, ভেরি গুড। এখন ইনকাম হয়েছে কেমন বলেন, বা আপনার মধ্যে বিশ্বাস আসছে যে ইনকাম হবে? জি স্যার অবশ্যই। তাই? আজকেও 300 টাকা ইনকাম করেছেন? জি স্যার আজকেও 300 টাকা ইনকাম করছি স্যার। এখন মজা লাগে না, কাজ করে ইনকাম হচ্ছে বাড়তি, তারপর মোবাইল দিয়ে? জি স্যার। স্যার আরেকটা জিনিস স্যার, যদি আপনারা যদি স্পেশাল টিমে যদি আমাদেরকে অ্যাড করতেন তাহলে স্যার আমরা আরো হ্যাঁ, উপকার অবশ্যই হইতো দিব। স্যার। আপনাদেরকে দিব না, কাকে দিব? যারা ভালো করবেন তাদেরকে দেওয়া হবে। আপনি 51 বেচ না? আচ্ছা, আপনাকে আরো কিছুদিন পরে দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের ডিজিটাল মার্কেটিং আরো কিছু ক্লাস হোক, তারপরে আপনারা আরো এই যে এখন অ্যাড রানের ক্লাস করাবো আজকে, কেমন? ওই ওই স্যার কাজগুলো আপনারা আরো একটু ভালো করে শিখেন। তারপরে ইনকাম তো করেছেন, অসুবিধা নেই, আরো কিছু ইনকাম করেন। হ্যাঁ, অসুবিধা নেই, করবো। স্যার আরেকটা বিষয় স্যার, একজনে আসছিল স্যার, হচ্ছে ওই নোটিফিকেশন স্যার আসে না স্যার। আজকে আরেকজন আসছিল, মানে কাজ দিছিল যে আমার নোটিফিকেশন আসে না, মানে সবকিছু হয়, কোনো কিছু নোটিফিকেশন পাঠাইলে ওটা নোটিফিকেশন আসে না ওনার এনে। তাই কোথায়, আমি পেজে? বললাম স্যার। জি স্যার। আচ্ছা জি পেয়েছে স্যার। আচ্ছা আচ্ছা। পরে কি তারপরে আমি বলছেন আপনি? বললাম যে আমি তো ওইটা এখনো শিখি নাই, স্যারের কাছে যাই না, তারপরে আমি আপনাকে আচ্ছা, বলবো আর কি। এখন হচ্ছে শুনেন, ওনার হচ্ছে যে নোটিফিকেশন যে আসবে, উনি হয়তো ওনার আইডিটা লগ ইন করা আছে, বুঝে নেবেন। এখন ওনার হচ্ছে যে আইডিটা লগ ইনটা করে রাখতে হবে ওনার পেজে, পেজ লগ ইন করে রাখতে হবে। অথবা জি ওনার যে মেসেঞ্জারটা আছে, জি মেসেঞ্জার মধ্যে ওনার পেজটা লগ ইন করতে হবে। অথবা আমরা যে দেখাছিলাম যে আলাদা একটা অ্যাপস আছে না, কি অ্যাপস জি বলেন? স্যার। ইয়া কেআইডাব্লিউ কেআইডাব্লিউ না না, এআইডব্লিউ না। কেআইডাব্লিউ স্যার। না, ফেসবুকের একটা অ্যাপস আছে, অটো অ্যান্সার সেট উম, করা দেখাইছে না? সেখানে ওই স্যার অ্যাপসটা ওই ডাউনলোড করে ফেসবুক দেখাইছিল লাইভ রাব্বি? স্যার। জি স্যার, মেটা বিজনেস সুইট থেকে দেখানো হয়েছে তো। হ্যাঁ, মেটা স্যার বিজনেস মেটা সুইট। হ্যাঁ স্যার, মনে মেটা আছে স্যার। বিজনেস সুইটস, বুঝছেন? মেটা বিজনেস সুইটস অ্যাপস।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। এখন এই অ্যাপসটা বলবেন যে ডাউনলোড করতে করে ওনার আইডিটা লগ ইন করতে, তাহলে উনি নোটিফিকেশন পাইতে থাকবে, পাগল হয়ে যাবে। এখন ও আপনার যদি নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি যদি সেটা যদি লগ ইনে না করেন, বা সেটা যদি নোটিফিকেশন আসলে তো আপনি জানতে পারবেন না, তাই না? বায়ারে বা স্যার, যে আপনার কথা বলছেন, হ্যাঁ, তাকে এই অপশন গুলো বলবেন, বললে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। বুঝতে আচ্ছা, পারছি তো স্যার। ধন্যবাদ। আপনার কাজ আরো শিখেন, এখন তো মাত্র শুরু হয়েছে, তাও ইনকাম শুরু করেছেন, তাই না? জি স্যার। কত ইনকাম হয়েছে এই পর্যন্ত? স্যার প্রথম 900 টাকা, তারপরে হইলো 200 টাকা, তারপরে আজকে 300 টাকা স্যার। মাশাআল্লাহ, এই তো চলতে থাকতেছে। গুড, চলবে গাড়ি, গাড়ি যাত্রা বাড়ি, হ্যাঁ। ভেরি গুড, মাশাআল্লাহ। আমার কাছে ভালো লাগে আপনারা যে এইভাবে ইনকাম করতে পারছেন। আর আমার মনে হয় না আমাদের মতো, আমাদের কোম্পানির মতো এত সহজে মানে ইনকাম করতে পারে অন্যান্য প্রতিষ্ঠানে। কারণ আপনার কোর্স চলাকালীন কোর্স ফি উঠে যায় আপনাদের, তাই না? জি স্যার। এটা হলো বড় কথা, হ্যাঁ। তো এখানে একটা সুবিধা যে আপনারা সহজ সহজ কাজগুলো করে ইনকাম করতে পারছেন। আমি এটাই শিখাই যে আপনারা সহজ কাজ স্যার, করে কিভাবে ইনকাম করা যায়। হ্যাঁ, আর বলেন আপনারা আপনি। যদি, জি, জি স্যার, বলেন আপনার আর যদি মতামত বলেন। সাপোর্ট, অনেক ভালো সাপোর্ট দেয় স্যার টিম লিডাররা আচ্ছা, স্যার। তার মানে আমাদের সিয়াব ভাই, সাপোর্ট ভালো, সাপোর্টের কারণে আপনাদের সুবিধা হয়, এজন্য আপনারা কাজ ভালো পারেন, তাই না? জি স্যার। ভেরি গুড, যাক মাশাআল্লাহ। তো এভাবে প্রবলেম আরো হচ্ছে ভালো স্যার, করেন আমি চাই। হ্যাঁ, বলেন। স্যার আমি যে অনেকগুলা গ্রুপে যেটিতে পোস্ট করি, কিন্তু স্যার পোস্ট গুলা জি, ডিজেবল হয়ে যায়, কিন্তু থাকেই না এটা হবে, অনেকগুলা। সমস্যা নাই। আমরা শুনেন, আমরা হচ্ছে যে এই যে অর্গানিক যে মার্কেটিং ফেসবুক, এটা আমরা করব নিজের জন্য, মানে অল্প অল্প করে যত জায়গায় ইয়ে করে, কিন্তু মূলত আমরা যে কাজটা করব সেটা হলো ফেসবুক অ্যাড রান। আজকের ক্লাস শুরু জি করে স্যার। দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আজকে যেটা দেখাবো আমরা মূল এই কাজটাই করব, ঠিক আছে? এখন ঠিক যে আছে কাজটা স্যার। করে ইনকাম করতেছেন সেগুলা করবেন। আর হচ্ছে যে আমরা মূলত কাজ যেটা বাইরের কাজ অ্যাভেলেবেল পাবো, অথবা মানে ফেসবুক ঝামেলা করবে না, সেই কাজগুলো আমরা কিভাবে করব আজকে আমি দেখাবো, ঠিক আছে? আমরা অ্যাড রান, আপনারা তো অ্যাড রান শুনছেন, নাম অ্যাড, বুস্ট, প্রমোট, হ্যাঁ, তিনটা একই জিনিস। অ্যাডভার্টাইজিং, ঠিক আছে অ্যাড স্যার। রান করা, প্রমোট করা। আমরা এই কাজটা ভালো করে শিখবো, এই কাজটা ভালো করে করব। এর কারণ হচ্ছে এই কাজটা করে আমরা ইনকাম করব, মানে মার্কেটিং করব। মার্কেটিং এর জন্য এই কাজটা আমাদের এখন খুবই দরকারি। আচ্ছা, আমি যদি এই যে ফেসবুক অ্যাড যদি দেই, আর আমাদের ফেসবুক অ্যাড আমি যদি এখানে সার্চ দিই, দেখেন এই দেখেন 25,000 রেজাল্ট, 25,000 মানুষ কি হচ্ছে এই কাজটা করে, এবং এক একজন কাজ করে। দেখেন এই যে আমি যদি এখানে ক্লিক করি, একটু সিম্পল ভাবে বুঝেন, এটা হচ্ছে ডিমান্ডেবল কাজ। এবং এই কাজটা যারা শিখতে পারবেন ভালো করে, আমি বলে দিলাম, তাদের লাইফ সেটেল, তারা আর কোনো কষ্ট করতে হবে না। আপনার যদি মনে করেন যে 6 মাস বা 1 বছর এই লাইনে থাকেন, আপনি বাসায় বসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধু এই কাজটা করেই। আর যারা একবারে কিছুই জানেন না, মনে করেন যে আপনি কিছুই জানেন না, আপনি চাচ্ছেন যে সহজ কিছু কাজ করে ইনকাম শুরু করতে, তার জন্য এই কাজটা সবচেয়ে বেটার। আমি আবারও বলি, যারা মনে করছেন যে আপনি কিছুই জানেন না, কিছুই বুঝেন না, এত কাজ শিখবেন না, সব কাজ শিখে রাখবেন, কিন্তু এত কাজ আপনার মাথার মধ্যে ভেজাল মনে হয়, আপনি শুধু অ্যাড রানটা ভালো করে শিখেন। ফেসবুক অ্যাডটা প্রথমে ভালো করে শিখেন। এই ফেসবুক অ্যাড রান শিখার পরে আপনি ইনকাম শুরু করতে পারবেন। এবং 10-15 হাজার টাকা মাসে ইনকাম করার জন্য আমাদের এই কোর্সটা একবারে এনাফ, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে এই অ্যাড রান করে আপনি সারা জীবন ইনকাম করবেন, তাহলে প্রয়োজনে অ্যাড এক্সপার্ট কোর্স আছে আমাদের একটা, সেখানে ভর্তি হয়ে যাবেন। তাহলে আপনার 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা আপনার জন্য ব্যাপারে না। আচ্ছা, এই যে দেখেন একটা অ্যাড হচ্ছে $215, দুইটা অ্যাড সেট করে দিবে, দেখেন একবারে সহজ, 5 দিনে ডেলিভারি দিবে, ঠিক আছে? আমরা যদি দেখি ওনার 11টা অর্ডার ওনার হাতে আছে, দেখেন 11টা যদি অর্ডার ওনার হাতে থাকে, উনি যদি $215 করে নেয়, আমার কথা কি শোনা যায় না? জি স্যার।
আচ্ছা, সাউন্ড করে কি একটু বন্ধ করে দাও মাইক্রোফোন সবাই। আচ্ছা, আপনারা কে কথা বলেন না দয়া করে, অন্যদেরটা বন্ধ করে দাও। হ্যাঁ, আমারটা বন্ধ করে দিয়েছো, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন হলো আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাটা শুনেন, একটু ধৈর্য ধরে, বাজার আপনাদের লাভ হবে। আপনারা অনেকে আছেন ক্লাসের মধ্যে এসে আপনারা এই যে বাচ্চা কাচ্চার চিৎকার শোনা যায়, আপনি হয়তো অন্য জায়গায় কথা বলছেন, এখন এটা আমার লস হবে না, আপনাদের লস হবে। একটু দয়া করে আমি বারবার বলি যে আপনারা সারা দিন সময় যায়, 24 ঘন্টার ভিতর 1 ঘন্টা বা সময় দেন নিজের লাইফের জন্য, ক্যারিয়ার ডেভেলপের জন্য, আপনারা সেটাই পারেন না। এই 1 ঘন্টার জন্য তো সারা দিন আমি দেখছি আমাদের এখানে সফল যারা হয়েছে তাদের কাহিনী শুনলাম, তারা বলতেছে যে এই 1 ঘন্টা কখন ক্লাস হবে, সে কি করতো আগে থেকে দরজা টরজা সব বন্ধ করে বসে থাকতো যে ক্লাস কখন করবে। এসব মেয়েরা বা মহিলারা যারা গ্রামে থাকে তারা আজকে সফল, তারা আজকে 40-50 হাজার টাকা মাসে ইনকাম করে, তার চেয়ে বেশি করে। ঠিক আছে, আর আপনারা যারা এখন কি করতেছেন ক্লাস মনোযোগ সহকারে না শুনে ডিস্টার্ব করতেছেন, তারা কিন্তু পারবেন না। আপনাকে নিজেকে গুরুত্ব দেন। আচ্ছা, এখন একবারে সিম্পল আপনারা দেখেন, $215, এটা হচ্ছে যে কি বেসিক, বেসিক মানে কি সর্বনিম্ন। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দেখেন $265, প্রিমিয়াম দেখেন $315। তা আমি যদি এভারেজে ধরি 200, স্ট্যান্ডার্ডটাই ধরি $250, আর 11টা ওনার হাতে আছে অর্ডার। আপনারা খেয়াল করে দেখেন 11টা অর্ডার ওনার কি হাতে আছে। 11 পূরণ 250, তার মানে কত, $2500। উনি 6 দিনে ডেলিভারি দিবে, তার মানে 6 দিনে উনি 2,50,000 টাকার উপরে। ঠিক আছে, তার মানে 3 লাখ টাকার মতো ইনকাম করতেছে উনি 6 দিনে। তার মানে ওনার 12 দিন ইনকাম হচ্ছে 6 লাখ, 24 দিন ইনকাম হচ্ছে 12 লাখ। উনি কোন দেশে আমরা একটু দেখি। উনি হচ্ছে আমেরিকান লোক। ঠিক আছে, এই জন্য ওনার আরো একটু রেট বেশি, কারণ যেহেতু আমেরিকানরা আমেরিকানদেরকে পছন্দ করে। ঠিক আছে, আমরা একটু আরো বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান খুঁজে বের করি। ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে। এই যে ওনার $50, বাঙালিরা তো একটু কমে রাখবে স্বাভাবিক, তা নাহলে তো কাজ দিবে না। উনি হয়তো ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি যেটাই হোক এরকম হবে। এই যে বাংলাদেশে দেখেন, আমি কারণ চেহারা দেখে বুঝতে পেরেছি। তাহলে উনি হচ্ছে কয়টা কাজ করেছে, 268টা রিভিউ পেয়েছে। ওনার $50 করে ওনার 8টা কাজ আছে। আমরা যদি ওনার সাথে তুলনা করি আমাদেরকে, তাহলে 50 পূরণ 8, তাহলে $400 উনি কত দিনে, যে 2 দিনে ডেলিভারি দিবে দেখেন। তার মানে উনি স্ট্যান্ডার্ড $145, প্রিমিয়াম হচ্ছে $220। আমি যদি স্ট্যান্ডার্ডে ধরি তাহলে $145, তাহলে উনি 8টা কাজ ওনার 2 দিনে করতেছে। তার মানে $800 উপরে উনি ইনকাম করতেছে 2 দিনে। তার মানে মাসে ওনার কত, প্রায় কত 3,24, মাসে হচ্ছে যে 10 দিনে হচ্ছে কত, সরি 20 দিনে হচ্ছে যে $8,000। ঠিক আছে, তার মানে 8 লাখ টাকার উপরে ওনার, আমি 1 মাসে ধরলাম 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করে শুধু একটা কাজ করে। শুধুমাত্র উনি কি করে, আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ম্যানেজার, ইনস্টাগ্রাম অ্যাড। এখন আপনারা অনেকে কি করেন জানেন, অনেকে মানে আগে ইনকাম করতে চান, পাগল হয়ে যান। আসলে যে আপনারা মনে করেন যে কাজ কোথায় পাবো, কাজ পাবো কিনা, কাজের উনি যদি একা 8 লাখ টাকা ইনকাম করে আপনি বুঝেন, এবং ওনার কাজ যারা করবে, ওনাকে দিয়ে যারা কাজ করাবে, তাদের তো সিরিয়ালে থাকতে হয়, তাই না? কারণ উনি তো অনেক কাজ করতেছে, ওনার সময় কম। এখন আপনি যদি কাজ পারেন, তাহলে যেই লোক কাজ করাবে সে আপনার কাছে কাজ কেন করাবে না বলেন তো, সিরিয়াল ছাড়া। তার মানে কি ওনাকে দিয়ে কেন করাচ্ছে, উনি এক্সপার্ট সেই জন্য। তা আপনারা নিজেরা নিজেদেরকে আগে এক্সপার্ট করে গড়ে তোলেন রে ভাই, তাহলে দেখবেন যে কাজের জন্য লাইন ধরবে বায়াররা, আপনার লাইন ধরা লাগবে না, বায়ারে আপনার জন্য লাইন ধরবে, ভাই কাজটা করে দেন। তো সেই জন্য এক্সপার্টের জন্য আপনারা একটু কি করেন, কাজ করেন। এখন আমি আজকে অ্যাডভান্স শিখাবো, এখন আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা কালকে থেকে কাজ করেন, মানে বায়ারের। এখন আপনারা কি করবেন, নিজেরা প্র্যাকটিস না করে আপনারা কি করবেন, কাজ খোঁজা শুরু করে দিবেন। এটা একটা বিরাট প্রবলেম। এখন একটা অ্যাড রান করে আপনারা কি করবেন, মাসে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন, কিন্তু
আপনি নিজে আগে $5 অ্যাড নিজের পেজে আগে অ্যাড রান না করে, প্র্যাকটিস না করে আপনি কি করতেছেন, যে সরাসরি আগে বাইরের কাজ দিবেন, তারপরে অ্যাড রান প্র্যাকটিস করবেন। কারণ আপনি তো শিখছেন, কিন্তু আপনি গাড়ি চালানো শিখছেন, আপনাকে আমি দেখাইছি এভাবে এভাবে করতে হয়, কিন্তু গাড়ি নিজে আগে চালাইতে হবে তো ভাই, তারপরে না আপনি কাস্টমারের ড্রাইভার হিসাবে আপনি নিয়োগ দিবেন। এখন অ্যাড রান, আমি আবারও বলি, অ্যাড রান যারা নিজেরা নিজেদের জন্য না করবেন, 500 টাকা অন্তপক্ষে খরচ না করবেন প্র্যাকটিস করার জন্য, তারা বাইরের কাজ নিয়ে আমাকে মেসেজ দিবেন না। এর কারণ হচ্ছে অনেকে কি করে, বাইরের কাজ নিয়ে মেসেজ শুরু করে দেয়, এই সমস্যা ওই সমস্যা, স্যার এটা বুঝাই দেন ওটা বুঝাই দেন, বা তো লাইনে আছে, মানে কি বিপদ বলেন। এখন আপনি যদি নিজে অ্যাড রান করেন, করার সময় যে সমস্যাগুলো পাবেন সেগুলো তো আপনি সমাধান করবেন, বা আমরা আমরা সাপোর্টে সমাধান করে দিব। এখন আপনি বাইরের কাজ নিয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট কইরা তারপরে এটা ঠিক করতে আসবেন, এখনই ঠিক করে দিতে ইমার্জেন্সি, তাহলে তো হবে না ভাই। আপনার সমস্যা হলে আগে নিজের গাড়ি চালায়া সমস্যা করে সেটা সমাধান করবেন, তারপর বাইরের অ্যাড রান করবেন। আমি আবারও বলতেছি, যারা যারা অ্যাড রান শিখতেছেন দয়া করে নিজে আগে $5 অ্যাড একটা রান করবেন, নিজের পেজে রান করবেন। সবার একটা পেজ আছে, 100% একটা পেজ তৈরি করেছেন, এবং সেই পেজের মধ্যে আপনারা আপনাদের জন্য এরকম এরকম আছে না, এরকম ছবি তৈরি করবেন যে আপনি ফেসবুক অ্যাড রান এক্সপার্ট, আপনি অ্যাড রান করতে পারেন। এটা এটা তৈরি করে আপনি কি করবেন, একটা ফোর্স দিয়ে সেটাকে বুস্ট করবেন বা অ্যাড রান করবেন, ঠিক আছে। এখন এই পোস্টটা যখন অ্যাড রান করবেন তখন আপনি অনেকগুলা কাজও পাবেন, এবং এটা পোস্ট অ্যাড রান করতে গিয়ে আপনি কিন্তু অনেকগুলো সেটিং করে আপনি সমস্যাগুলো পাবেন। আবার যে মেসেজ দিবে সেটার কি আপনি দেখতে পাবেন, সেই মেসেজগুলো যে আপনি আসলে অ্যাড রান সেটআপটা ঠিক মতো হচ্ছে কিনা সেটাও আপনি দেখতে পাবেন। এখন আমি এই কথাটা কিন্তু অনেকে শুনেন, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে ইয়া করেন, এরপরে যখন বাইরে আপনাকে কাজ দেয়, স্যার আমি তো এখন অ্যাড্রেসে একটা কাজ পাইছি, এখন আমরা যদি জিজ্ঞেস করি যে কাজ পেয়েছেন, আপনার ডলার ইয়া আছে, কার্ড আছে, নাই স্যার, আমাকে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দেন। তা আপনি আগে প্র্যাকটিস করেন নাই, আপনি এখন বাইরের কাজ নিচ্ছেন, নিয়ে আপনি অ্যাড রান করবেন, এটা কোনো কথা হলো? তাহলে কি করা যাবে না? এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে এই কাজটা যদি আপনার 6 মাস 1 বছর এই লাইনে থাকেন, তাহলে আপনার কিন্তু টাকা অভাব হবে না। কারণ আপনি প্রথমে বাংলাদেশ থেকে কাজ করবেন, পরে আমেরিকানদের কাজ করবেন, ঠিক আছে। 1 মিনিট। আচ্ছা, এখন হলো, কারণ আমরা আমরা যারা আছি আমরা জানি যে আসলে কাজের অভাব হবে না যদি কি আপনার আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন, ঠিক আছে। এই নাম্বার থেকে সরি, আমরা আরেকটা যদি একটু দেখি, ঠিক আছে। আমরা এখানে দেখেন অনেকে আছে, অনেক কাজ করেছে। সরি, আমার মেসেজ আসছে। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, উনিও তো বাংলাদেশি মনে হয়, ওনারটা দেখি। আচ্ছা, ওনার $40 বেসিক। উনি কোন দেশে একটু দেখি, উনি পাকিস্তানি, হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে অ্যাড রান করছে, যে ওনার একটু দেখি স্যাম্পল গুলি। এই দেখেন, এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, এটা আপনাদেরকে দেখাবো। এটা যদি আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সে আমরা দেখাই, তারপরও আমি আপনাদেরকে দেখাবো, আমি চিন্তা ভাবনা করছি, কারণ আমি চাই যে আপনারা মোটামুটি ভালো করে শিখেন, ঠিক আছে। আর এটা তো ইনস্টাগ্রাম অ্যাড, হ্যাঁ। আচ্ছা, এখন হলো, আমরা কিন্তু যারা গ্রাফিক ডিজাইন শিখেছেন তারা এগুলো তৈরি করতে পারেন, গ্রাফিক ডিজাইন করে ক্যানভা দিয়ে সুন্দর করে ইনস্টাগ্রামের সাইজ অনুযায়ী এইসব ছবি তৈরি করে কি করবেন, সেট করবেন। আপনারা খেয়াল করছেন যে আমি কেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্রাফিক ডিজাইন শেখানো হয়েছে? এই যে দেখেন, আপনি যদি এই ছবিটা বায়ারকে তৈরি করে না দেন, তা বায়ার তো ভালো করে বায়ার ইমেজ তৈরি করতে পারবে না, তাই না? তাই না? এখন হলো,
বায়ার যদি পারে ভালো, আর বায়ার যদি না পারে তাও কি আপনি সুন্দরভাবে ইমেজ তৈরি করে দিবেন। আমাদের কাছে টুলস আছে, ক্যানভা আছে, আমরা গ্রাফিক ডিজাইন যারা শিখছি আমরা পারি। ঠিক আছে, এখন হলো আমাদের এখানে এজন্য কিন্তু গ্রাফিক ডিজাইনটা এখানে অ্যাড করা আছে। আর এই ভদ্রলোকও কিন্তু দেখেন ওনার 22টা কাজ ওনার হাতে আছে, আপনারা খেয়াল করে দেখেন। তার মানে কি ওনার অর্ডার আছে 22টা, তাহলে 40 দিয়ে 22 দিয়ে যদি পূরণ দেই তাহলে তার দুগুণে $800 উনি ইনকাম করতেছে কত দিনে? এই যে 3 দিনে ডেলিভারি। তার মানে এই কাজগুলো 3 দিনে ডেলিভারি দিয়ে দিবে, উনি $800 পাচ্ছে। তাহলে 6 দিনে হচ্ছে $1600, 12 দিনে হচ্ছে $3200, 24 দিনে হচ্ছে যে কত? 3 দুগুণে 6, $6400। তার মানে উনি প্রায় $7000 ইনকাম করতেছে কি এক মাসে। তার মানে 7-8 লাখ টাকা ইনকাম করতেছে এক মাসে। একদিনে তো আর হয় নাই, এই পর্যায়ে আসে নাই, নিশ্চয়ই অনেকদিন ধৈর্য ধরেছে। প্রথম অবস্থা কম ছিল, এরপরে বেশি হয়েছে। ওনার এই যে দেখেন 21 সাল থেকে উনি আছে, তাও বেশি দিন না দেখেন। তার মানে কি 22, 23, 24, 3 বছর, জুন মাস। আমি বলি যে ফিনান্সিং এর ক্ষেত্রে 2 বছর হচ্ছে আপনাদের মেচুইড পিরিয়ড। 2 বছর যারা এই লাইনে থাকে তাদের জন্য 2 লাখ টাকা ইনকাম করা ব্যাপারে না, মানে 1 লাখ টাকার উপর ইনকাম হবে। এটার প্রমাণ দেখেন রাব্বি আছে, আরো অনেকে আছে আমাদের স্টুডেন্ট, রাকিব আছে। ঠিক আছে, তার মানে আপনি চেষ্টা করলে 2 বছর থাকলে 2 বছর পরে 2 লাখ থেকে 1 থেকে 2-3 লাখ টাকা ইনকাম করা একবার ইজি ব্যাপার। এখন এই কাজগুলা কি কঠিন? কঠিন না, এই কাজগুলো সহজ। কিভাবে সহজ আমি একটু পরে দেখাবো অ্যাড রান করাটা। এখন আপনারা বলেন এখান থেকে কিছু বুঝছেন কি? ডলার কি দেখছেন চোখে? জি স্যার। বুঝছি এখন আমরা যে বলি যে ফিনান্সিং এ কাজ শিখে ইনকাম করা যায়, আসলে কি এটা ভুয়া না সত্য বলেন? স্যার আর আমরা কি এটা ভুয়া কথা বলি নাকি এটা আসলে রিয়েল বলেন? আপনারা তো দেখলেন। রিয়েল স্যার না সত্যি তার মানে কাজ যদি শেখা যায় ভালোভাবে ইনকামও করা যাবে নাকি? এটা তো পারলেন। আর আমার কথা যারা মন দিয়ে শুনবেন, আমার কথা যারা মেনে চলবেন ভাই, তারা মানে এখন তো সাকসেস হবে না, এবার 2 বছর পর্যন্ত স্যার যদি আমি এইভাবে মনে থাকেন। করি আপনার কথা চললে ইনশাআল্লাহ সাকসেস হবে। ইনশাআল্লাহ আমি দোয়া করি এবং আমি আশা করি যে আপনারা আমার কথা শুনবেন। আচ্ছা, আমি যে জিনিসগুলো আগে স্যার। নিষেধ করে দিই, আপনারা সেটাতে একটু সতর্ক থাকবেন যে আপনি কখনো করবেন না কি নিজে আগে অ্যাড রান করা ছাড়া বায়ারের কাজ করবেন না। এখন আপনি বলতে পারেন আপনার কাছে 500 টাকা নাই, ঠিক আছে, বা 1000 টাকা নাই। আপনি এখন এই টাকাটা তো আপনার মাত্র ইনভেস্ট করতে হচ্ছে, আপনি লাখ টাকা ইনকাম করবেন রে ভাই। এখন আপনাকে যদি বলে যে বিদেশ পাঠাবো, আপনি তো পাগল হয়ে যাবেন যে হ্যাঁ ভাই ভিসার জন্য 5 লাখ টাকা না 10 লাখ টাকা ম্যানেজ করে ঠিকই বিদেশ যাবেন। গিয়ে কি করবেন জানেন? ওই নদী পথে যাইয়া পরে আবার জেলখানায় ঢুকবেন। ঠিক আছে, এরপরে ছুটে আবার 20-30 হাজার টাকা মাসে ইনকাম করে দেশে পাঠাবেন, তাও অনেক কষ্ট করে। আর এখানে 1000-2000 টাকা আপনার ইনভেস্ট করতে আপনাদের এত কষ্ট, আপনার নিজে শিকার জন্য ইনভেস্ট করেন, আমাকে দেওয়া লাগবে না। ঠিক আছে, তো সেটা যদি আপনারা এত কষ্ট হয় তাহলে কেমন হবে বলেন? ঠিক আছে, তা আমি আপনাদেরকে বলবো যারা অ্যাডভান্স করতে চান, এই বিষয়ে এক্সপার্ট হতে চান, যারা মনে করতেছেন সহজে ইনকাম করতে পারবেন, তাদের আমি এখন দেখাবো অ্যাড রান আমরা কিভাবে করব। কিন্তু তার আগে নিয়মগুলো বলে দিই, কারণ এটা পরবর্তীতে আপনারা ভুলে যাবেন। এখন সবাই আছেন মনোযোগ সহকারে শুনতেছেন, সেজন্য আমাদের অ্যাড রান করতে একটা কার্ড লাগবে ভাই। সেই কার্ডটা কোথায় পাবো? সেই কার্ডটা ভাই ব্যাংক থেকে পাবো। আর কার্ড কেন লাগবে? কার্ড আমরা ফেসবুকে ডলার দিতে হবে, আর ফেসবুকে ডলার দিতে হলে আমরা কি ডুয়েল কারেন্সি মানে বিদেশি একটা কার্ড লাগবে, যে কার্ড ব্যাংকে আমরা টাকা দিলে সেটা আমাদেরকে ডলারে দিয়ে দিবে। এখন আমাদের কাছে অনেক ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, আপনি বলতে পারেন স্যার আমার কাছে ব্যাংকের কার্ড আছে। না, কোনো কার্ড দিয়ে হবে না, শুধুমাত্র ডুয়েল কারেন্সি কার্ড যদি থাকে আপনার, আর সেই কার্ড থাকলে হবে না, সেই কার্ড আবার পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করা থাকতে হবে। মনে রাখবেন, পাসপোর্ট দিয়ে যদি এন্ডোর্স করা থাকে তার মানে আপনি ইন্টারন্যাশনালি এই কার্ড ব্যবহার করে ডলার ব্যবহার করতে পারবেন, ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, আপনার কেনাকাটা করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তাহলে যাদের পাসপোর্ট আছে তারা ব্যাংকে গিয়ে ইউবিএল ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপর ডাচ বাংলা ব্যাংক, এসব ব্যাংকে, সিটি ব্যাংক, আপনার আশেপাশে তাদেরকে বলবেন, সেখানে গেলে তারা পাসপোর্ট লাগবে, আবার অনেক কিছু লাগবে,
2000 টাকা নিবে জমা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটা 1 বছর বা 2 বছরের জন্য দিবে, আবার আবার করতে হবে, মানে ডেট এক্সপায়ার হয়ে যায়, কার্ডের একটা ডেট থাকে, ঠিক আছে। এরপর তো আপনার কিছু চার্জ কাটবেই, এখন সেটা নিয়ে চিন্তা করে লাভ নাই। কিন্তু পাসপোর্ট যাদের আছে তারা ব্যাংকে চলে যাবেন, গিয়ে আপনার কার্ড করে নেবেন। আর যাদের পাসপোর্ট নাই তারা কি করবেন? তারা মাথায় হাত দিয়ে বসে থাকবেন? তাদের ইনকাম করা লাগবে না? এখন তো অনেকে ভয় পেয়ে গেছেন, সর্বনাশ, তাহলে তো আমি তো $1,00,000 ইনকাম কিভাবে করব? এত ডলার সাথ দেখালো, এখন এই ডলার গুলো তো আমি আনতে পারবো না বাংলাদেশে। হ্যাঁ, আপনিও পারবেন, ঠিক আছে। আপনাদের জন্য কি আছে, আমরা এই যে আপনার ফেসবুকে অ্যাড রান করবেন, সেটার জন্য অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা দিয়ে দিব। সেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের জন্য আপনার হচ্ছে যে, আমি বলি যার যে কার্ডে থাকুক, ব্যাংকে যাবেন ভাই, আপনার পাসপোর্ট থাকতে হবে, তারপর এন্ডোর্স করা লাগবে। ভিসা কার্ড না, আপনাদের যদি আমেরিকান কার্ডও থাকে কোনো লাভ নাই, যদি পাসপোর্ট দিয়ে আগে এন্ডোর্স করা না থাকে যে ডলার আপনি কনভার্ট করবেন, ঠিক আছে। অনেকে আছে এই কার্ড আছে সেই কার্ড আছে, দেখায় লাভ নাই। আপনি সেই ব্যাংকে যাবেন, জিজ্ঞাসা করবেন যে এটা কি আমরা ব্যবহার করতে পারবো কিনা ডলারে, আমাকে দেখাবেন না মেসেজ। আচ্ছা, যাদের নাই তারা কি করবেন? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিবেন। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের জন্য আপনারা 500 টাকা দিবেন। 6 মাসের জন্য আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন, সাপোর্ট পাবেন। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কি? আপনি যে কার্ডটা নিচ্ছেন, সেই কার্ডটার জন্য একটা টাকা দিচ্ছেন 2000, ঠিক আছে। আবার ডলারের জন্য আবার ব্যাংকে যায় ডলারের জন্য টাকা জমা দিচ্ছেন। এই যে কার্ডটা যে নিচ্ছেন, সেই কার্ডটা সেম জিনিস আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা দিব। 6 মাসের জন্য 500 টাকা নিব। 500 টাকার ভিতরে আপনি 6 মাস পর্যন্ত সার্ভিস পাবেন, এবং যখন যত ডলার আপনার লাগবে সেটা আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমরা দিয়ে দিব, টাকা আপনি দিবেন, আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আপনার ডলার পেয়ে যাবেন, বাইরের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা লাভ আছে, আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিলে, আপনি যখন কার্ড নিবেন, কার্ড নিলে আপনি অ্যাড রান করলে ফেসবুক আপনার কাছ থেকে 15% ব্যাট কাটবে, ঠিক আছে। অটোমেটিকলি অ্যাড রান করার সাথে সাথে আপনি নিয়ে যাবে। আবার ব্যাংকে যখন আপনি করবেন, ব্যাংকে যখন ইয়ে করবেন, তখন কি হবে? আপনার ব্যাংক আলাদা আবার কি কাটবে? 15% কাটবে। তাহলে কয় পার্সেন্ট হয়? 20% আপনার কেটে নিবে, সরি 30% কেটে নিবেন, ডলার রেট বাদ দিয়ে। আর আমাদের কাছে নিলে, আমাদের যে ফেসবুকের ব্যাংকের যে 15% আপনার সেটা দিতে হবে না। তার মানে ফেসবুকের 15% কাটবে, আমরা নিব, কিন্তু বাকি 15% ব্যাংকের যেহেতু আমরা ইউজ করতেছি না, আমরা ইউজ করি হচ্ছে যে পেওনিয়ার কার্ড, যেটা হলো আমরা যাতে ফাইবার থেকে ইনকাম করি সেখান থেকে ডলার পেওনিয়ারে এনে আবার আপনাদেরকে এটা আমরা ডিস্ট্রিবিউট করি, আবার অন্য কাছ থেকে কিনে নেই ডলার। সেই জন্য আমাদের আর ওই 15% ব্যাট দিতে হয় না, তো সেজন্য আপনাদেরকেও সেটা দিতে হবে না। আশা করি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এটা কিভাবে পাবেন? আমাকে মেসেজ দিলে আমি আপনাকে 500 টাকার বিনিময়ে একটা গ্রুপে জয়েন করাবো। সেই গ্রুপে রাব্বি থাকবে, রাব্বি 6 মাস পর্যন্ত আপনাদেরকে ডলার দিবে, সাপোর্ট দিবে, সবকিছু দিবে। কিন্তু এই যে 500 টাকা দিয়ে ভাববেন যে আবার ডলার পাবেন না। 500 টাকা হচ্ছে যে কার্ড যে নিচ্ছেন বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে জয়েন্ট হচ্ছেন সেটার জন্য, 6 মাস সার্ভিসের জন্য। 6 মাস পরে আবার রিনিউ করতে হবে, আবার 500 টাকা বা 1000 টাকা নিয়ে আমরা যখন যে রেট থাকে, 6 মাস পর্যন্ত আপনারা সার্ভিস পাবেন, এবং আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা তত খুশি অ্যাড রান করতে পারবেন। আর সবাইকে দেওয়া হবে না, আরেকটা জিনিস বলি, কারণ এটা লিমিটেশন আছে। আমরা আপনাদের থেকে, আপনারা তো 283 জন, যদি আমরা 50 জনকে দেওয়ার কথা ছিল, তারপরও 100 জনকে দিব। আমরা আবার একটু এক্সট্রা নিয়েছি, এক্সট্রা ব্যবস্থা করেছি। আপনারা 100 জন পাবেন কালকে এবং পরশুর মধ্যে, সকাল 10টা থেকে বিকাল সন্ধ্যা 7টার মধ্যে মেসেজ দিবেন যারা নিবেন। 7টার পর মেসেজ দিবেন না দয়া করে। আবার পরশু সকাল 10টা থেকে 7টা পর্যন্ত মেসেজ দিবেন, যাদের লাগবে, যারা আগে মেসেজ দিবেন তারা আগে পাবেন। 100 ফিল আপ হইলে আমরা বন্ধ করে দিব। আপনাদের গ্রুপে আমি বলে দিচ্ছি, যাদের লাগবে, যারা গ্রুপে মনে করতেছে যে অ্যাড রান করে ইনকাম করবেন, আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, আপনার হয়তো আপনার বন্ধুর একটা পেজ আছে সেখানে অ্যাড রান করে দিবেন, অথবা আপনার হয়তো দেখা যাবে কারো পরিচিত ব্যবসা আছে, তার ব্যবসায় এখন তো আবার ঈদ আসতেছে, প্রচুর অ্যাড রানের কাজ পাবেন। সেই ক্ষেত্রে আপনি অ্যাড ম্যানেজারটা নিয়ে রাখবেন। বিদেশ থাকেন যারা, তারাও আমার থেকে নিতে পারেন। আবার যদি বিদেশে আপনার কার্ড থাকে ডুয়েল কারেন্সি, সেখান দিয়ে আপনি করবেন, অসুবিধা নাই, ঠিক আছে। আপনি যেই দেশে থাকেন সমস্যা নেই, আমাদের থেকে নিলে আপনি অ্যাড রান করতে পারবেন। এটা আমি ক্লিয়ার করে দিলাম, কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, অনেকের ঝামেলা হয়। এখন আমরা দেখাবো মূল অ্যাড রানটা। আশা করি
আমার জিনিসটা বুঝতে পেরেছেন? তারপর অনেকে কিন্তু বুঝতে পারবেন না। অনেকে মেসেজ দিয়ে 500 টাকা দেওয়ার পর যখন গ্রুপে জয়েন করায় তখন বলে কি, আমাকে তো ডলার দিল না। এখন 500 টাকা দিয়ে তো ডলার দিবে না, ডলারের জন্য আলাদা, কার্ডের জন্য তো আপনি 200 টাকা দিয়ে ব্যাংকে 2000 টাকা দিবেন কার্ডের জন্য, এরপর ডলার কত নিবেন সেটার জন্য আলাদা টাকা জমা দিতে হবে। ঠিক আছে? আবার প্রতি মাসে মাসে যখন আপনি ডলার নিবেন টাকা জমা দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? বলেন, কেউ না বুঝতে পারলে জি প্রশ্ন স্যার, করতে বুঝতে পারেন। পারছি। জি বুঝতে পারছি স্যার। জি স্যার, তাহলে মাস্টার কার্ড ইউজ করা যায়, মাস্টার কার্ড বিদেশ থেকে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। বিদেশ থেকে কি ভিসা কার্ড মাস্টার কার্ড ইউজ করা যাবে? আবার ভিসা বলেন, কার্ড বুঝি নাই। ভাই হয়ে থাকি, সৌদি থাকি, মাস্টার কার্ড কি আমি ইউজ করতে পারবো না? মাস্টার ভিসা এই যে অন্যজন শুনছেন কি বলছে আমি বুঝি নাই। তো সেই স্যার বাইরে মাস্টার থাকি, কার্ড সৌদি আরব থাকলে তো আচ্ছা এক স্যার আর মিনিট। উনি বাইরে থাকে, এখন কি মাস্টার কার্ড আর ভিসা কার্ড ইউজ করা যাবে? সেই কথা বলছে। বাবা আপনার কি কার্ড আছে সেটা পাসপোর্ট আপনি দিয়ে যে কার্ড ইউজ করতেছেন করতে সেই পারবে। কার্ড ব্যাংকে গিয়ে বলবেন যে আপনি এটা ডলারে হয় কিনা। সহজ কথা। আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার। মানে আপনি যদি ডলারে ট্রানজেকশন হয় যে কোনো কার্ডে হবে। এখন আপনার বেরোবে রুপি, ঠিক আছে, ট্রানজেকশন করবেন রুপিতে, আপনি ডলারে ফেসবুক তো টাকা নিতে পারবে না, নিতে পারবে? ঠিক আছে, ওটা ব্যাংকে যেতে হবে, ব্যাংকে সিস্টেম করতে হবে। হ্যাঁ, যদি না থাকে আমি তো একবারে ওকে, বলে ধন্যবাদ। দিলাম, একবারে বলে দিলাম যে আপনারা ব্যাংকে যাবেন ভাই, যার যে কার্ডে থাকে, তার জেতা কার্ড, মরা কার্ড, যার যে কার্ডে থাকুক, আলু কার্ড, পটল কার্ড, ভাই ব্যাংকে যাবেন যে ভাই আমার এই কার্ড আছে, এখন এটাকে আমি ডলার ঢুকাইতে পারবো কিনা। হ্যাঁ, তখন সেই জি বলে দিবে স্যার। যে এটা দিয়ে ডলার হবে কি হবে না, আমি বলতে পারবো না। কারণ জি সকল স্যার। ভিসা কার্ডে ওকে, ধন্যবাদ স্যার। সকল ভিসা কার্ডে ডলার ট্রানজেকশন হয় না, কারণ এটা থ্যাংক ইউ সিস্টেম স্যার। করে নিতে হয়। বুঝতে পারছেন? ওকে, জি স্যার, আশা একদম করি বুঝতে ক্লিয়ার। পেরেছেন। এখন আমরা মূল অ্যাড রানে চলে যাচ্ছি। আচ্ছা, অ্যাড রানের ব্যাপারে আমি একটু প্রথমে দেখাবো কিছু নিয়ম কানুন দেখাবো, এরপরে আপনাদেরকে আজকে দেখাবে বুস্ট কাকে বলে, বুস্ট কিভাবে করতে হয়। আচ্ছা, প্রথমত আমরা যে বুস্ট করব, আমাদের সবার একটা ফেসবুক আইডি আছে, আর আমরা যে বুস্ট করব সেটা কিসে করব, আমরা হচ্ছে পেজের মধ্যে করব। মানে বাইরের পেজ থাকে, বাইরের পেজটাতে আমরা বুস্ট করব, পেজের মধ্যে একটা পোস্ট দিবে, সেই পোস্টের আমরা বুস্ট করব। আমাদের এই আইডি, আমার এই যে আমার একটা আইডি আব্দুল্লাহ মাহমুদ, এখন আমার আইডির আন্ডারে অনেকগুলো পেজ আছে, যে নিচে হচ্ছে পেজ। এখন আমার আইডিতে দেখবেন যে একটা, এই যে সি মোড়ে ক্লিক করলে একটা অ্যাড ম্যানেজার আছে, এই যে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারটা কি, আবার অ্যাড সেন্টার আছে। দেখেন আমি যদি অ্যাড ম্যানেজারে ক্লিক করি তাহলে কি পাবো, অনেকগুলা রিপোর্ট পাবো, আমি অ্যাড রান করছি সেটার রিপোর্ট পাবো। ঠিক আছে, আমি অনেকগুলা পাবো, এখন দেখাচ্ছি আপনাদেরকে অ্যাড ম্যানেজারটা কি। তারপরে আমি ডিটেলস বুঝাই দিব, আপনারা একটু মন দিয়ে শুনবেন, কারণ নাহলে এলোমেলো লাগবে আপনাদের। হ্যাঁ, আমি একটু বুঝাই দিই, অনেকে এখনই মেসেজ দিচ্ছেন, একটু দয়া করে এখন মেসেজ দিয়েন না অ্যাড রানের জন্য, পরে দিয়েন। আচ্ছা, আমার এখানে অ্যাকাউন্টটা, আমার ওই কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, এই যে পেমেন্ট ইস্যুর জন্য আমার অ্যাকাউন্টটা আপাতত ইয়ে করা আছে, তো আমার কার্ডের জন্য আবার কালকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমি নিজেও জানি না। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এইসব যদি কার্ডের মানে সমস্যা হয়, এই যে তখন আমি আবার পে নাওতে ক্লিক করলে আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এই যে এখানে কিন্তু আমার অনেক রেজাল্ট দেখা যাচ্ছে, আমি যে অ্যাড রান করছি। এখন এই রেজাল্টটা কোথায় পাচ্ছি আমি, একবারে সহজ, সেটা হলো আমার যে আইডি আছে, আপনার যে ফেসবুক আইডি আছে, মানে আপনার নামে যে আইডিটা আছে, সেই আইডির আন্ডারে একটা অ্যাড ম্যানেজার দিবে। এটা কে দিবে? আপনি যখন কি একটা যে কোনো একটা পেজে, আপনি যে কোনো একটা পেজে আপনি অ্যাড রান করবেন, ফেসবুক আগে থেকে আপনাকে একটা অ্যাড ম্যানেজার নিয়োগ দিয়ে দিবে। কেন দিবে? ফেসবুক দিবে এই কারণে যে ফেসবুকে যে আপনি টাকা দিচ্ছেন, ডলার দিচ্ছেন, খরচ করতেছেন না, এটা তো ফেসবুকের লাভ। এখন আপনার হিসাব নিকাশ আপনি রাখেন আর না রাখেন, ফেসবুকের তো রাখতে হবে, তাই না? ফেসবুক নিজ দায়িত্বেই একটা অ্যাড ম্যানেজার আপনাকে নিয়োগ দিয়ে দিচ্ছে, আপনার কোনো স্যালারি দিতে হবে না তাকে, এটা ফেসবুক দিবে।
ঠিক আছে, কারণ ফেসবুক যেহেতু আপনার থেকে টাকা ইনকাম করে, ফেসবুক তার স্যালারি দিবে। তার কাজ হচ্ছে কি, আপনি আপনার এই আইডি থেকে আপনার এই নামে যত কিছু, যত পেজে আপনি অ্যাড রান করবেন, সব অ্যাড রানের ইনফরমেশন বা আপনি যা ডলার খরচ করবেন সব এই অ্যাড ম্যানেজার কি করবে। আচ্ছা, অ্যাড ম্যানেজার আপনাকে ইনফরমেশন গুলো দিবে। আপনারা এখন কেউ মেসেজ দিয়েন না দয়া করে ইয়ার জন্য। আচ্ছা, এখন হলো এই অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারের বেতন তো আপনি দিবেন না, তাই না? একবারে সহজ। তাহলে আপনার ইনফরমেশন গুলো আপনি এখানে পাবেন। এরপরে আসেন আমরা কোথায় যাব, আমরা পেজে যাব। আমি একটা পেজে ঢুকি। আজকে আমরা বুস্ট দেখাবো, এরপর আমরা ক্যারোসেল দেখাবো নেক্সট ক্লাসে অনেক সুন্দরভাবে। এবং ক্যারোসেল সবাই ক্যারোসেল দিয়ে ইনকাম করবেন। আচ্ছা, আমি একটা পেজে ঢুকলাম, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন। ঠিক আছে, এখন এই পেজে ঢুকার পরে আপনারা খেয়াল করেন এখানে অ্যাড সেন্টার আছে। এখন অ্যাড সেন্টারটা কি, একটু আগে দেখলাম কি অ্যাড ম্যানেজার, আর এখানে দেখতেছি কি অ্যাড সেন্টার। দুইটা কিন্তু কি আলাদা জিনিস না? আলাদা জিনিস। কিন্তু আমি যখন পেজের ভিতরে ঢুকলাম তখন কিন্তু দেখলাম কি অ্যাড সেন্টার, এখানে ক্রিয়েট অ্যাড। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে। দেখেন এখানে অ্যাডভার্টাইজ, তারপর এখানে বুস্ট, এখানে বুস্ট পোস্ট। আপনারা দেখেন এখানে প্রমোট ওয়েবসাইট। তার মানে কি এই যতগুলো আমি দেখালাম, আপনারা দেখেন আমি একটু ভালো করে মার্ক করে, এই যে দেখেন একটা, তারপর হচ্ছে যে এই যে দেখেন আরেকটা। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমি আরেকটা দেখাই, এই যে অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ, তাই না? এই যে দেখেন, তার মানে এই সবগুলি কিন্তু অ্যাড রানের জন্য, মানে এখানে ক্লিক করলে আমরা অ্যাড রান করতে পারবো। আবার নিচে আছে বুস্ট, এই যে বুস্ট পোস্ট। বুস্ট পোস্ট আমরা যে কোনো একটা যদি প্রোডাক্টকে কি করি, আমরা অ্যাড রান করতে যাই, তাহলে কিন্তু কি আমাদের কি বুস্ট পোস্ট করতে হয়, মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এই বুস্ট পোস্ট আমরা আজকে শিখবো একটা প্রোডাক্টের। এরপর আমরা কি শিখবো, ক্যারোসেল অ্যাড এরপরে ক্লাসে। এই দুইটাই ইম্পর্টেন্ট। আজকে বুস্ট পোস্ট শিখেন, এরপরে ক্লাসে ক্যারোসেল অ্যাড শিখবেন। এর আগে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে নিবেন, নিলে আপনারা ক্যারোসেল অ্যাড নিজেদের জন্য করবেন। করে আপনার ক্যারোসেল অ্যাডটা কি আমি একটু দেখাই। আপনার নিজের জন্য যখন করবেন, আপনি তখন এটা স্ক্রিনশট নিয়ে বায়ারকে দেখাতে পারবেন, এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আপনি পারেন। এবং কাজ তো পাওয়া যায়, আপনারা তো দেখছেন কাজ তো অ্যাভেলেবেল। এখন সেটার জন্য তো শিখতে হবে না ভাই, সেটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। আপনারা জানেন যে আমি নিজেই অনেক টাকা খরচ করছি কাজ শেখার জন্য, সেটা ফেলিওর হই নাই। সত্যি কথা, আমি নিজেই এখনো খরচ করতে ইচ্ছা হয় যে না, আমি যদি কোনো জিনিস শিখার জন্য টাকা খরচ করতে হয় আমি করি। ঠিক আছে, ভালো লাগে, কারণ একটা জিনিস শিখবো টাকা খরচ করতে খুব মজা লাগে। আমি মজার কাহিনী একটা বলি, আমি হচ্ছে যে এই যে প্রথম দিকে যখন ফ্রিল্যান্সিং শুরু করি, আমি তো শিখা শুরু করি, তখন শুনতাম যে কি এই যে সার্ভে জব, মানে সার্ভে করে এটাতে ইনকাম করা যায় ভালো সহজে। আমি সেটাও করছি, সেটাও শিখছি। কিভাবে শুরু করছিলেন স্যার? ঠিক আছে, ওইখানে প্রায় 4টা 5টা অ্যাকাউন্ট নিয়েছি অলরেডি। পরে দেখলাম যে এগুলো সব কিছুদিন থাকে, তারপরে বুয়ামি বন্ডামি শুরু হয়ে যায়। ঠিক আছে, তো শুধু শুধু মানে এই লাইনে মানে শিখার জন্য অনেক জায়গায় টাকা ইনভেস্ট করছি, অনেক জায়গায় শিখার জন্য দেখছি টেস্ট করে যে না ওই লাইনে কি আছে। এই জন্য আপনারা টাকা খরচ করার জন্য যদি শিখার জন্য খরচ করেন, কোনোদিন মানে ইনকাম করেন আর না করেন এটা ভাইবেন না যেটা লস হয়েছে, কারণ এটা তো আপনার নলেজ। আর জ্ঞান এমন একটা জিনিস, এটা কাজে লাগবেই। ঠিক আছে, তো জ্ঞান খরচ করার জন্য ভাই টাকা খরচ করেন, দেখবেন যে এক সময় না এক সময় কাজে লাগবে। আমি একটু ক্যারোসেল আর্টটা দেখাই আপনাদেরকে, ক্যারোসেল আর্টটা কিভাবে। এই যে দেখেন অ্যাড রান করলে কি কি আসে দেখেন, এখানে $1 একটা মেসেজ আসছে যদিও। এই যে $40 443টা মেসেজ আসছে, $40 খরচ করেছি।
আর এখানে খরচ করছি কত, 10,000 টাকা খরচ করছি, 1043টা মেসেজ আসছে, চিন্তা করছেন 1043। তার মানে এখানে 4,000 টাকা খরচ করছি, 443 টাকা মেসেজ আসছে। আর এখানে 10,000 টাকা খরচ করছি, 1,000টা মেসেজ। তার মানে কি এই অ্যাড সেট আপটা আমার কি ভালো ছিল। অ্যাড সেট আপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবেন, ঠিক আছে। ও আচ্ছা, ওখানে তো 4,000 টাকা, সরি $40 মানে 4,000 টাকা 443, ঠিক আছে, তাহলে তো এভারেজে ঠিক আছে। আচ্ছা, আমি একটা ক্যারোসেল অ্যাড আপনাকে দেখাই। ক্যারোসেলের ক্যারোসেল অ্যাডের সিস্টেমটা দেখাই, যদিও আজকে না দেখালে ভালো হবে। আচ্ছা, আজকে যেহেতু সময় কম, এখন অনেক সময় নিয়ে ফেলছি, আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আর এখন দেখাবো বুস্ট। আমরা বুস্ট কিভাবে করব, বুস্ট করার সময় আমরা কিভাবে সেট আপ করবো সব দেখাবো। আচ্ছা, এখন হলো এই যে আমার একটা, আগে হচ্ছে কি আপনার আইডি থাকতে হবে, আইডির আন্ডারে একটা পেজ থাকতে হবে। এখন আপনি যদি কোনো পেজ না খোলেন তাহলে তো শিখতে পারবেন না। পেজ তো খুলছেন সবাই, এরপর আপনার বায়ারের পেজে অ্যাড রান কিভাবে করবেন। বায়ার আপনাকে কি দিবে, অ্যাডমিন দিবে। অ্যাডমিন না দেখ অসুবিধা নাই, আপনাকে যদি এডিটর দেয় অথবা আপনি অ্যাডভার্টাইজের জন্য যদি অ্যাড ম্যানেজার দেয় তাহলে হবে। তো সেক্ষেত্রে ঠিক আছে, আমি কালকে অ্যাড করে দিব, সেক্ষেত্রে কি হবে যে আপনার বায়ার আপনাকে অ্যাক্সেস দিবে, সেই অ্যাক্সেস আপনি অ্যাকসেপ্ট করবেন, করলে আপনার এখানে অটোমেটিকলি আপনি কি পাবেন, আপনার পেজটা, বায়ারের পেজটা আপনি দেখতে পাবেন। আর পেজটা দেখতে পেলেই আপনি কি করতে পারবেন, বায়ারের পেজে অ্যাড রান করতে পারবেন। কেমন, একবারে সহজ। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন দেখাবো এখানে যে একটা, এই যে পোস্টের কিভাবে বুস্ট করা যায়। মনে করেন যে আমি যদি এই পোস্টটা, এই যে 2 দিন বাকি, এই সানলাইট পোস্টটা নেই আসলে কোটিটা বাজছে তোমার লগে কোটিটা বাজছি গো। আচ্ছা, আপনার অনেকে সাউন্ড করে কেন ভাইয়া? আচ্ছা, রাব্বিকে আমি ইয়ে করে দিচ্ছি, পোস্ট রাব্বি বাকি বুস্টটা দেখাবে। আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ বুঝতে পারছেন কিনা বলেন তো সবাই? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। শুনেন, জি ওই স্যার, অ্যাড খুব সেন্টারটা ভালোভাবে কি বুঝতে পেরেছি। ক্লিয়ার করে নেই, আবার আরেকটু ক্লিয়ার করি। অ্যাড ম্যানেজার হচ্ছে কি আপনার নিজস্ব পার্সোনাল ম্যানেজার, আর অ্যাড সেন্টারটা হচ্ছে কি আপনার যে পেজ আছে, পেজের একটা দারোয়ান। মানে আপনার মনে করেন যে 3টা বিল্ডিং আছে, এখন আপনার ম্যানেজারে 3টা বিল্ডিং থেকে ভাড়া কালেক্ট করে নিয়ে আসে, কিন্তু ওই 3টা বিল্ডিং এর আলাদা আলাদা আপনার কি দারোয়ান আছে না, থাকবে না, সেই হিসাব নিকাশ রাখবে না। তো ওই রকম আলাদা আলাদা অ্যাড সেন্টার পেজের মধ্যে আছে, সেই পেজের অ্যাড সেন্টারে কি করে, সে হিসাবগুলা রাখে। আবার সেই হিসাবগুলো আবার কাকে দেয়, আপনার ম্যানেজারকে দেয়। তো এরকম ম্যানেজার সব হিসাবগুলো রাখে। আশা করি এই আমি যে গল্পটা বললাম আপনারা আশা করি ভুলবেন না, নাকি? জি স্যার, ভুলবো ক্লিয়ার না। সবাই? গল্পটা মনে থাকবে মাথায়? অবশ্যই স্যার। জি স্যার, থাকবে মনে থাকবে। আচ্ছা, স্যার, তাহলে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছেন তো এখন থেকে, নাকি? জি স্যার, একদম। আমি আবারও বলি, দোয়া করবেন স্যার। কথা শুনে খুব ভালো লাগে স্যার। এই কাজটা খুবই ডিমান্ডেবল। আচ্ছা, এই কাজটা কেন সহজে পাওয়া যায়, আবার কি সবাই করতে পারে না কেন বলেন তো দেখি, 2-1 জন। স্যার ওই অ্যাকাউন্টের জন্য অ্যাড ম্যানেজার রাইট অ্যাকাউন্ট। রাইট, এই তো বুঝতে পারছেন, আপনি তো সবার আগে সাকসেস হবেন। কারণ কি সবাই তো কাজ পায় না, পাসপোর্ট নাই। এখন আমরা যে অ্যাড ম্যানেজার দিই, পৃথিবীর কেউ দেয় না এরকম, পৃথিবীর কেউ দেয় না, বুঝতে পারছেন? স্যার জি স্যার, আপনাদের এখানে যত সুযোগ সুবিধা আমার মনে হয় না এরকম পৃথিবীর কেউ অন্য কোথাও দিবে। আমরা যদি বলি যে ভাই 2,000 টাকা দিতে হবে, আপনি তাও দিবেন, কিন্তু আমরা সেটা করি না, স্যার, ঠিক আছে? আমরা 500 টাকা তাও 6 মাস সার্ভিস দিই। মানে আপনি আপনাদের এক উপর রাত যতটা করতে গিয়ে বিশ্বাস রাখছি সমস্যা পৃথিবীর হলে অন্য তাও কোথাও সার্ভিস। এরকম বিশ্বাস হবে না। স্যার হ্যাঁ বলেন। আপনাদের অ্যাপস এর যে কোর্সটা আছে 3টা যে আচ্ছা, অ্যাড অ্যাড এক্সপার্ট কোর্স আগামী মাসে আসবে, সেটাতে গুগল অ্যাড আগামী মাসে আগামী মাসে। যারা যারা অ্যাড এক্সপার্ট হতে চান আপাতত এটা শুরু করেন, এরপর আগামী মাসে আসলে আপনারা ভর্তি হবেন। হ্যাঁ, ঈদের পরে আমরা আগামী চালু করব। মাসে এটা আসলে ভর্তি হবে ইনশাআল্লাহ। ওটা গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, সব অ্যাড। অ্যাডের মনে করেন যে ফেসবুকের মধ্যে 10টা অ্যাড শেখানো হয় সেখানে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা আগে এটা নিয়ে আলোচনা করি, মাথা না ঘুরাই, আপাতত এটা একটু শিখি, আমরা ইনকাম শুরু করি, এরপর অ্যাড এক্সপার্টের পরবর্তী হবে। রাব্বি, একটু বুস্টটা দেখাই দাও। ওকে, ওকে, ঠিক আছে স্যার, আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন।
ওকে, দয়া করে একটু চ্যাট বক্সে জানিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ, আমার কথা ক্লিয়ার আছে এটা কনফার্ম করার জন্য। সো প্রথমত বা ফার্স্ট অফ অল আমি আজকে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, শেয়ার করে আপনাদেরকে বুস্টটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনার সকলে আমার স্ক্রিনটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটির মধ্যে। সো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক কিন্তু মেইন অ্যাপ্লিকেশনের চলে আসছে, এবং সেই ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে আমার দেখতে পাচ্ছেন একটা ফেসবুক আইডি লগ ইন করা আছে, যে আইডির আন্ডারে কি আমার দেখতে পাচ্ছেন আমি যদি পেজেস অপশনে যাই, তো দেখতে পাবেন যে অনেকগুলো কিন্তু পেজ বর্তমানে আমার এই পেজের আন্ডারে আছে। যেমন ফার্স্ট অফ অল আছে দেখেন সন্দেশ মোডস, এটা একটা আমার ক্লায়েন্টের পেজ, বা এটা একটা ক্লায়েন্টের পেজ কি যে হচ্ছে কি করে দেখা যায় মানে মাটি দিয়ে তৈরি যে প্রোডাক্ট গুলো হয় বা ঘরের যে আসবাবপত্র গুলো হয় সেগুলোকে সে তৈরি করে, এবং সেগুলোকে সে ম্যাক করার পরে দেন সে কি করে, দেন হচ্ছে সেগুলোকে সে অনলাইনে সেল করে। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আজকে দেখেন আমি আজকে এই যে পেজটা আছে এই পেজে আমি একটা $5 অ্যাড রান করে ডাইরেক্টলি বুস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে। সো আমি একটু আমার পেজে আসার পরে বা এই পেজে আসার পরে একটু নিচে আসলাম, দেখতে পাচ্ছি অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আপনার ভিডিও একটা প্রথমত দেখতে পেলাম, তারপরে কিছু পোস্ট অ্যান্ড আরেকটা ভিডিও এখানে। সো এক্সেট্রা কি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করতে পারি দেখেন এই যে প্রোডাক্টটা আছে বা এই যে দেখেন একটা কি একটা আসবাবপত্র আছে, সো আমরা করব কি আজকে এই পোস্টটাকে বুস্ট করব। আপনারা প্র্যাকটিস করার জন্য যে কোনো পোস্টকে আপনার পেজের করতে পারেন। সো রাইট নাও বর্তমানে আমি হচ্ছে বুস্ট পোস্ট অপশনে ক্লিক করব, এন্ড বুস্ট পোস্ট অপশনে ক্লিক করার পরে দেখেন আমার কাছে কিন্তু অসংখ্য অপশন চলে আসতেছে বা অপশনগুলো শো করবে। একটু ওয়েট করি আমরা। সো দেখতে পাচ্ছেন কি আমাদের সামনে কি অনেকগুলো অপশন চলে এসেছে, রাইট? যেমন ফার্স্ট অফ অল গোল অপশন চলে এসেছে। সো এক্সিটটা অপশন কি আমাদের সামনে কিন্তু চলে এসেছে। সো এখন আমরা যেটা করব বা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে গোল যে অপশনটি রয়েছে এই গোল অপশনে আমরা কিছু অপশন পাচ্ছি, রাইট? যেমন ফার্স্ট অফ অল আছে গেট মোর মেসেজ, সরি ফার্স্ট অফ অল আছে আমাদের অটোমেটিক, রাইট? প্রথমত আছে আমাদের অটোমেটিক, এরপরে আছে দেখেন গেট মোর মেসেজ। মানে কি? আচ্ছা অটোমেটিক মানে কি? অটোমেটিক মানে হচ্ছে কি যে ফেসবুক থেকে অটোমেটিকলি মানে ফেসবুকের মতো আর কি তারা তাদের মতো আপনাকে মেসেজ এনে দিতে পারে, আপনার যে বিজ্ঞাপনটা আছে সেই বিজ্ঞাপনটা দেখার পরে। এরপর যে কোনো কিছু এনে দিতে পারে, কল এনে দিতে পারে, তারপর হচ্ছে এনগেজমেন্ট এনে দিতে পারে, তারা তাদের মতো যে কোনো কিছু এনে দিতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন গেট মোর মেসেজ, এটার মানে হচ্ছে কি আপনি এই গেট মোর মেসেজটা যদি সিলেক্ট করে দেন সেটা দ্বারা আপনি ফেসবুককে বলতেছেন যে আমাকে কি যারা হচ্ছে আমার যে বিজ্ঞাপনটা আছে মানে এই যে বিজ্ঞাপনটা আছে উপরে এই বিজ্ঞাপনটা দেখবে তারা হচ্ছে আমাকে মেসেজ করবে। সো আপনি তখন গেট মোর মেসেজটা দিতে পারেন। এন্ড দেন দেখতে পাচ্ছেন গেট মোর এঙ্গেজমেন্ট। এই যে গেট মোর এঙ্গেজমেন্টটা আছে এই এঙ্গেজমেন্টটা আপনি করতে পারেন। এটাতে আপনি এটা যদি সেট করেন সেক্ষেত্রে কি এঙ্গেজমেন্ট মানে কি যুক্ত হওয়া বা সংযুক্ত হওয়া যেটাকে বলা হয়। সো এখন এই ক্ষেত্রে কি আপনার যে পোস্ট আছে বা আমাদের যে বিজ্ঞাপনটা আছে এই যে পোস্টটা আছে কোথায় এই পোস্টের মধ্যে মানুষজন কি করবে, সরি আমাদেরকে হয়তোবা লাইক করবে, কমেন্ট করবে, মানে কি কানেক্ট হবে আমাদের পোস্টের সাথে। এখন যদি পোস্টের সাথে কানেক্ট হওয়ার পরে কারো পছন্দ হয় সো তারা তাদের মতো করে কাজ করবে, মানে কল করবে বা অর্ডার করবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে সেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে আমাদের গেট মোর মেসেজ এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা এরপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে।
গেট মোর ওয়েবসাইট ভিজিটর মানে কি, যদি ওয়েবসাইটে ভিজিট মানে করতে চান আপনি যদি কাউকে, গেট মোর কল মানে কি, আপনি যদি কল চান, মনে করেন আপনার বিজ্ঞাপনটা দেখার পরে মানুষজন আপনাকে কল করবে। এরপরে আছে গেট মোর জয়েন্ট রিকোয়েস্ট মানে কি, মানুষজন জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবে আপনাকে। সো এই বিষয়গুলো আমরা ইউজ করব, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে সব থেকে বেশি যেটা ইউজ করা হয় পপুলারিটি বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে, সেটা হচ্ছে গেট মোর মেসেজ। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা অপশন দিয়ে দিয়েছে এখানে, অ্যাডভান্টেজ অডিয়েন্স, সরি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। সো এটার কাজ হচ্ছে আপনার যে অ্যাডটা আছে বা বিজ্ঞাপনটা দিবেন, সেটা ফেসবুক আরেকটু ইমপ্রুভমেন্ট করবে, মানে কি আরেকটু ইমপ্রুভ করবে, আরেকটু এক্সট্রা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে, মানে ফেসবুকে ভ্যারাইটিস কাজ করবে, ক্রিয়েটিভ কাজ করবে, মানে ফেসবুক নিজে নিজে আপনার অ্যাডটাকে আপডেট করবে। ঠিক আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে না এখন বর্তমানে, এআই আছে না, যেগুলোতে আপনার ছবিটা দিলে দেখবেন ছবিটা হচ্ছে কালো ছবি ফর্সা বের হয়, ঠিক তেমনই এখানে কি আপনার অ্যাডটাকে তারা একটু পারফরমেন্সটা বেটার করে ট্রাই করবে। দ্যাটস ইট এন্ড দ্যাটস এনাফ। আচ্ছা, এরপরে আছে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরির কাজ হচ্ছে এখানে আপনার এক্সট্রা মানে কি, এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটাকে যদি আমি অন করি, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, অ্যাড ক্যাটাগরি অপশন আসতেছে এবং এখানে টোটাল 4টা ক্যাটাগরি শো করতেছে। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরির কাজটা আমি একটু বুঝিয়ে বলি যদি, মানে বা মানে বোঝা হচ্ছে আপনার যে বিজ্ঞাপন দিচ্ছেন আপনি, মানে কি আপনি যে লিফলেট বিতরণ করতেছেন বা যেটা করতেছেন না কেন, মানে আপনি যে সার্ভিস দিচ্ছেন বা যে বিজ্ঞাপন দিচ্ছেন, এখন সেই বিজ্ঞাপনটা কি আপনার এই যে দেখেন প্রথমত সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স মানে কি যদি রাজনৈতিক বিজ্ঞাপন হয়ে থাকে। এরপরে আছে কি হাউজিং, মানে কি যদি আপনার ধরেন কোনো একটা বাড়ি আপনি কি বিক্রি করতে যাচ্ছেন অথবা রেন্টে ভাড়া দিতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হাউজিং এর ক্ষেত্রে যদি হয়। এরপরে আছে কি দেখেন এমপ্লয়মেন্ট, মানে কি যদি আপনার বিজ্ঞাপনটা কোনো আপনার চাকরির অফার দেয় না বা চাকরির বিজ্ঞাপন দেয় না যে এতজন লোক লাগবে, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে হয়ে থাকে বা সেই আপনার কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করে থাকেন, সো সেই ক্ষেত্রে অবশ্যই এমপ্লয়মেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। এরপরে আছে দেখেন ক্রেডিট, মানে কি আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন সেটা যদি লোন দেওয়া সংক্রান্ত হয়ে থাকে, মানে কি অনেক ব্যাংক আছে না বা অনেক সংস্থা আছে না যারা হচ্ছে কি লোন দেয়, দেখবেন তারা কি করে লোন দেয়, সো সেই ধরনের যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার এই ক্যাটাগরির মধ্যে আমাদেরকে চুজ করতে হবে। সো রাইট নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করব না, কারণ আমরা যে বিজ্ঞাপনটা দিচ্ছি বর্তমানে দেখেন আমরা কি বিজ্ঞাপন দিচ্ছি, একটা আপনার মাটির দেখা যায় বাড়ির জিনিসপত্র আসবাবপত্র আর কি, তো এই ক্ষেত্রে এটা কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে আমাদের আসতেছে না, তো এই ক্যাটাগরি অফ। ওকে, ক্যাটাগরি আমরা অফ করে দিলাম, স্পেশাল অ্যাড ক্যাটাগরি অফ। আচ্ছা, এরপরে লক্ষ্য করুন আমাদের সামনে কিন্তু 2টা অপশন আসতেছে দেখেন, এরপরে আর কি মেসেজিং অ্যাপস। এই মেসেজিং অ্যাপস এর কাজটা আদৌ কি বা আসলেই কি? এটার কাজ হচ্ছে আপনার এই যে কি এই মেসেজিং অ্যাপ্লিকেশন এখানে কি কি আছে দেখেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আমরা হচ্ছে গোল মানে কি মানে ফেসবুকের টার্গেট সিলেক্ট করেছি হচ্ছে আমাদেরকে কি ফেসবুক এই বিজ্ঞাপনটা দেখিয়ে মেসেজ এনে দিবে, তাই না? এই বিজ্ঞাপনটা দেখিয়ে মেসেজ এনে দিবে। সো এই যে আমাদের মেসেজিং অ্যাপস আছে, এটার মেইন টার্গেট কি, আপনি যে আপনার মেসেজটা আছে এটা আপনি কোথায় পাঠাতে চাচ্ছেন, এটা কি আপনি হচ্ছে মেসেঞ্জারে দিতে চাচ্ছেন না একটু হোয়াটসঅ্যাপে দিতে চাচ্ছেন? আপনি যদি চান আপনার মেসেজ গুলো আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নিতে পারেন প্লাস মেসেঞ্জার, দুইটাতে নিতে পারেন। মেসেঞ্জার মানে কি পেজের মেসেঞ্জার। আপনি যদি চান ইনস্টাগ্রামে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, মানে আপনি 3টা প্ল্যাটফর্মে চালিয়ে নিতে পারেন, বাট আমাদের দরকার নেই। আপনি যদি মনে করেন হোয়াটসঅ্যাপে দরকার সো হোয়াটসঅ্যাপে নিলেন, আর যদি মনে হয় মেসেঞ্জারে দরকার মেসেঞ্জারে নিলেন।
কিন্তু এখানে একটা ম্যাটার আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসের। এটা আমি পরে কথা বলবো, শেষের দিকে, এখন বলছি হোয়াটসঅ্যাপটা নিয়ে। সো আমরা চাচ্ছি যে মেসেঞ্জারে আমাদের মেসেজটা আসুক, এবং মেসেঞ্জারটা দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে সেট করা আছে। ওকে, পারফেক্ট। এরপরে আমি হচ্ছে যাব ওয়েলকাম মেসেজ। দেখেন এই যে ওয়েলকাম মেসেজটা আছে, আমার কিন্তু অলরেডি মেসেজ সেট করা আছে, যার কারণে অলরেডি মেসেজ গুলো কি শো করছে, রাইট? সো এই মেসেজ গুলো শো করলে কোনো সমস্যা নেই যদিও। আচ্ছা, এরপরে কারণ আমরা আমরা কিন্তু অটো আনসার বা অটোমেশন যেটা বলা হয় সেটাকে সেট করেছি, বা সেট আমাদের করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন বর্তমানে এরপরে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অডিয়েন্সের কাজটা কি আসলে। এখন যদি আমরা আসি, অডিয়েন্সের কাজটা কিন্তু মূল বলা যায় অনেক সময়। কেন? কারণ হচ্ছে এই যে অডিয়েন্সটা আছে বা এই যে টার্গেটিংটা আছে, এই টার্গেটিং এর উপরে অনেক সময় আপনার ডিপেন্ড করে আপনার যে প্রোডাক্ট আছে, যে বিজ্ঞাপন দিচ্ছেন আপনি যে প্রোডাক্টের, সেই বিজ্ঞাপনের বা সেই প্রোডাক্টের সেলটা ডিপেন্ড হয়ে যায়। কেন জানেন? এখন এই অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে আমরা যদি ভুল করে কি করি জানেন? আপনি সাপোজ অ্যাড দিচ্ছেন বা বিজ্ঞাপন দিচ্ছেন একটা কিসের বলুন তো, সাপোজ একটা হচ্ছে যেটা হয়তোবা কি গার্লসদের একটা সাপোজ হচ্ছে পোশাক আর কি, বা ড্রেস মনে করলাম, সেটা মেয়েদের একটা ড্রেস। এখন আপনি টার্গেটিং এ এসে করলেন কি, সেটা কি টার্গেটিং এ ছেলে সিলেক্ট করে দিলেন, মানে কি যারা দেখবে তারা হচ্ছে কি ছেলেরা দেখবে আপনার বিজ্ঞাপন, মেয়েরা দেখবে না। তাহলে কি আপনার প্রোডাক্টটা সেল হবে? কখনোই না। কেন? মেয়েদের প্রোডাক্ট মেয়েদেরকে দেখাতে হবে, তাহলে তারা নিবে, তা না হলে তারা নিবে না। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স অপশনটা আছে, এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। দেখেন পাশে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের যে লোকেশন সিস্টেমটা আছে বা লোকেশনটা আছে, এই লোকেশনে ক্লিক করবো আমরা। লোকেশন, দেখেন লোকেশন অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা চাইলে কি লোকেশনটাকে আপডেট করতে পারতেছি বা লোকেশন চুজ করতে পারতেছি। মানে কি আমরা যে বিজ্ঞাপনটা দেখাবো এটা এখন কোন জায়গায়, কোন এলাকা বা কোন দেশ, কোন জায়গা সেটার মধ্যে দেখাতে চাচ্ছি, সেটা আমাদেরকে এখানে দিতে হবে। এখন আপনি মনে করলাম যে আপনার একটা দোকান আছে, সেটা হয়তো বা কি আপনার এলাকা, সাপোজ আমি ধরলাম যে আমার এলাকা দিনাজপুর। সো দিনাজপুরের মধ্যে সেই মানে এলাকার বা সেই দোকানের যত ধরনের প্রোডাক্ট আছে তারা সেই এলাকার মধ্যে সেল করতে পারে, অথবা সেই এলাকার কাস্টমাররাই জাস্ট কিনে, বাইরের এলাকার কোনো কাস্টমার সেখানে যাইতে পারে না বা যায় না। এখন আপনি যদি করেন কি, আপনি হচ্ছে সেই এলাকার দিনাজপুরের অ্যাড্রেস না দিয়ে আপনি দিচ্ছেন সেখানে ঢাকা। এখন কি ঢাকার লোকজন আপনার দিনাজপুরে গিয়ে প্রোডাক্ট কিনবে? একটা 500 টাকার প্রোডাক্টের জন্য কি তারা 800 টাকা গাড়ি ভাড়া দিয়ে 8 ঘন্টা জার্নি করে যাবে? যাবে না, বা কিনবে না। আপনার সমস্যা কি? আপনি যতই ভাবে রিপ্রেজেন্ট করেন না কেন, সেটা কখনো তারা কিনবে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? লোকেশনটা অবশ্যই সঠিক জায়গায় টার্গেট করতে হবে, যেখানে আপনার প্রোডাক্টটা আপনি ডেলিভারি দিতে পারেন বা যেখানে আপনার কাস্টমার আছে। যেমন হচ্ছে আমি মনে করলাম যে আমার যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে কি ঢাকা শহরের মধ্যে আমি ডেলিভারি দিতে পারবো। ঢাকা শহরের বনানী, গুলশান বা হচ্ছে যেগুলো ভিআইপি এলাকা, সেগুলোর মধ্যে শুধুমাত্র এই প্রোডাক্টটা কিনতে পারে বা প্রোডাক্টটা কিনবে তারা, বাকি অন্য আদার এগুলো প্রোডাক্টটা কিনবে না। তো সেক্ষেত্রে কি আমি যদি এখন কি করি, অন্য সিলেক্ট করে দিই, তারা কখনো নিবে না। আমাকে কি করতে হবে? বনশ্রী, সরি আপনার বনানী বা গুলশান, এই দুইটা সিলেক্ট করতে হবে, রাইট? বিষয়টা আসে যায় এইরকম। সো এখানে আমি সাপোজ দিচ্ছি হচ্ছে কি অল বাংলাদেশ, বিকজ অল বাংলাদেশে কিন্তু এটার সেল আছে। তো আমি অল বাংলাদেশ দিলাম, দিয়ে সেভ। কারণ আমি হচ্ছে অল বাংলাদেশের প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবো, যেটা আমি বিজ্ঞাপন দিচ্ছি, এবং তার সাথে সম্পূর্ণ বাংলাদেশেই ইউজ করা হবে। আচ্ছা, এরপরে আছে দেখতে পাচ্ছি এইজ। আচ্ছা, এইজের কাজটা কি? এইজের কাজটা হচ্ছে আপনার যে বয়স সেটা,
তো এখন কথা হচ্ছে বয়সটা কত আমরা দেখা যায় দিতে পারি, যেহেতু এটা মাটির একটা পাত্র, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু এটা যারা নিতে পারে তারা হয়তো বা 18 থেকে 18-র একটু উপর থেকে 50 বা 40 এরকম একটার মধ্যে কিন্তু লোকজন নিতে পারে, তার উপরেও নিতে পারে কিন্তু কম আর কি, খুব একটা বেশি নিবেন বা 50 সাইজ দিতে পারে, 45। ঠিক আছে, এরপরে আছে কি দেখেন, এই বয়সের মধ্যে কিন্তু মানুষের আমাদের নিতে পারে, তাই না? এখন অবশ্যই বয়সটা আপনার মতো করে টার্গেট করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আছে দেখেন জেন্ডার। আচ্ছা জেন্ডারের কাজ কি, বা এখানটা হচ্ছে মেল ফিমেল বা মেন ওমেনের কাজটা কি? আমি যেটা প্রথমত বলছিলাম যে আপনি যদি একটা ড্রেস হয় কি, মেয়েদের একটা ড্রেস হয়, এখন সেটা যদি আপনি কি এখানে মেন সিলেক্ট করে এড দিয়ে দেন, আপনার সেটা কি কেউ কিনবে? কিনবে না। কেন কিনবে? কারণ তারা, সেটা তো তাদের ড্রেস না, তারা পছন্দ করবে কেন বাবা? এখন আপনি যদি সেটা ওমেন দেন, সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনি লাভজনক হতে পারেন, কি কেন আপনার সেল আসতে পারে। কিন্তু আপনি যদি অলও দেন, সেক্ষেত্রে কিন্তু সেল আবার কম আসতে পারে, কারণ ছেলেরা আবার সেটা পছন্দ করবে না বা নিবে না। তো আমাদের অফকোর্স মেন দিতে হবে, রাইট? তো এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদের কি আছে, সেফ অডিয়েন্স। তো আমরা যখন অডিয়েন্সটা সেট আপ করা হয়ে যাবে, সেটা আমরা সেভ দিব। তবে আরেকটা কাজ আছে এখানে, ক্যারেক্টারিস্টিক বা ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা আমরা প্রমোটটা যেদিন শিখবো সেদিন আমরা দেখাবো, যেহেতু আমরা আজকে অনেকটা সময় নিয়ে নিয়েছি। সো এই ক্ষেত্রে আশা করছি আজকে না দেখানোটা বেটার আমার ক্ষেত্রে। আমরা যেদিন প্রমোটটা দেখাবো নেক্সট ক্লাসে, সো প্রমোটটার ক্ষেত্রে আমরা এটা দেখিয়ে দিব, মানে কি ইন্টারেস্টটা। ওকে, সো আমি সেফ অডিয়েন্স দিচ্ছি। এরপরে নিচে আসলাম, আসার পরে দেখেন এখানে প্লেসমেন্ট অপশন আছে। তো প্লেসমেন্টের ক্ষেত্রে এখানে প্লেসমেন্টের কাজটা কি? প্লেসমেন্টের কাজটা হচ্ছে আপনার এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড মেসেঞ্জার এই তিনটে কোম্পানির মালিক কি? একজনই বা একজন, সেটাকে মার্ক জুকারবার্গ, রাইট? তো এক্ষেত্রে কি আপনার এখন মার্ক জুকারবার্গ করছে কি, যে আমি যদি চাই ফেসবুক থেকে তিনটা প্ল্যাটফর্ম, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড মেসেঞ্জার, এই তিনটা প্ল্যাটফর্মেই যে কোনো অ্যাডস রান করতে পারবো বা দেখাতে পারবো। তো এই ক্ষেত্রে এটা খুবই ইজি, সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি যদি চান যে না আপনি হচ্ছে ইনস্টাগ্রামে দেখাবেন না বা মেসেঞ্জারে দেখাবেন না, সেই ক্ষেত্রে আপনি এই দুটো অফ করতে পারেন, এই যে উইশ। এখন আপনি যদি চান যে না শুধুমাত্র ইনস্টাগ্রামে দেখাবেন, তো এই ক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামের অ্যাডটাও এখানে দেখাতে পারবেন। দেখেন আমি যখন ফেসবুকটাকে অফ করে দিই এবং মেসেঞ্জারটাকে অফ করে দিই, শুধুমাত্র ইনস্টাগ্রামের অ্যাডটাই শো করবে, রাইট? মানে ইনস্টাগ্রামে অ্যাডটা যাবে, আর কোনো প্ল্যাটফর্মে যাবে না। তো প্লেসমেন্টটা অবশ্যই ম্যান্ডেটরি বা এটা দরকার। সো আমাদের ফেসবুক, আমি চাচ্ছি ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড মেসেঞ্জার এই তিনটা যে প্ল্যাটফর্ম আছে, তিনটা প্ল্যাটফর্মে আমার বিজ্ঞাপনটা যাক, যেন আমি দেখা যায় বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। ওকে, পারফেক্ট। এরপরে আছে দেখেন এখানে নিচে আসেন, দেখেন বাজেট নামে অপশন আছে একটা, দেখছেন? মানে কি আমি কত দিনের জন্য অ্যাটেন্ড করবো বা কত ডলারের করবো। সো এখানে আমি সাপোজ যেটা বলেছিলাম যে $5 একটা করবো হয়তো বা 2 দিনের জন্য। সো আমি ফার্স্ট অফ অল $5 যাই, অ্যান্ড দেন আমি ডেইস এর জায়গায় এখানে 2 দিন করে দিচ্ছি। তো আমার একটা কি হবে, 2 দিনের জন্য রান হবে $5 দিয়ে। $5, সরি 2 দিন তো দেয়নি, 1 দিন দিচ্ছি, এখন 2 দিন আছে। এখন আমাদের একটা 2 দিনে রান হবে $5 দিয়ে। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথড অপশনে আমাদের কিন্তু পেমেন্ট মেথড থাকবে না, যেটা সেম আপনাদেরও। আপনারা এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনাদের যে পেমেন্ট মেথড আছে সেটাকে অ্যাড করবেন, বা কার্ডটাকে অ্যাড করতে হয়। আর যদি আপনারা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করেন, সেই ক্ষেত্রে যদি আপনারা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করেন, সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট যখন পারফেক্টলি সবকিছু কমপ্লিট হয়ে যাবে, রিকোয়ারমেন্টস নেওয়া টেওয়া সবকিছু, তখন এই যে পেমেন্ট মেথড লেখাটার উপর ক্লিক করলে এখান থেকে আপনার অন্য একটা অপশন পাবেন, আরেকটা, সেই অপশনে ক্লিক করলে দেখবেন নিচে এসে আপনার এখানে কার্ড অ্যাড হয়ে গিয়েছে, এবং আপনি বুস্ট পোস্ট নাও অপশনটা পেয়ে যাবেন। এবং আপনি চাইলেই আপনার কার্ড শো করবে এবং আপনি যে বুস্ট পোস্ট অপশনে ক্লিক করলেই বুস্ট পোস্ট করতে পারবেন বা অ্যাড রানটা করতে পারবেন। যেমন আমি যদি এখন বুস্ট পোস্ট নাওতে ক্লিক করি, আমরা কিন্তু এটা বুস্ট পোস্ট হয়ে যাবে। দেখেন
আমি বুস্ট পোস্ট নাওতে ক্লিক করলাম, আমার অ্যাড রান হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখন কি করি, আমরা হচ্ছে আমাদের অপশনে যাই, পেজের অ্যাড সেন্টারে যাই। সো এই পেজে তো এখানে অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসটা আছে। আচ্ছা, অ্যাডভার্টাইজ অপশনে যাই যদি, সরি ফার্স্ট অফ অল আমি আমার পেজটাকে সুইচ করে নিই, আমার পেজটাকে মেবি আমি সুইচ করে নিই। আমি বর্তমানে পেজে কি ভিউয়ার মোডে ঢুকে কিন্তু করছি, ঠিক আছে, আমার আইডি। এখন আমি এডিটর মোডে বা অ্যাডমিন মোডে ঢুকবো। এই সুইচ নাওতে ক্লিক করে আমার পেজটাকে সুইচ করে নিই। সুইচ করে নিলে বা সুইচ করার পরে, আচ্ছা আমরা যে একটা রান করলাম এখন এটা কোথায় দেখবো, আসলে এটা আমাদের এখন মূল ম্যাটার। আমরা তো একটা রান করেছি, তাই না? যেটা স্যার বলেছিল একটু আগে ক্লাসের শুরুতে, ভালোভাবে মনে করেন যে আপনি যতগুলো কি আপনার একটা বাড়ির বা একটা হচ্ছে কি সাপোজ বিল্ডিং এর যে বাড়ি ভাড়াগুলো আছে সেগুলো কি একটা দারোয়ান কি আপনার হিসাব রাখেন না? সেটা হচ্ছে কি আপনার পেজ, যেটা আপনার কি এটা দারোয়ান আপনার বিল্ডিং এর বা আপনার ব্যবসার ম্যানেজার, সেই হিসাব রাখে কোথায়? তার অ্যাডস ম্যানেজার, সরি অ্যাড সেন্টারে। সো আমরা কি করব, এখান থেকে যাব সি ড্যাশবোর্ড নামে, পেজের ভিতরে আসার পরে সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব এবং তারপর আমরা নিচে আসলে দেখেন এখানে একটা অপশন আছে, সি মোডে ক্লিক করলে অ্যাড সেন্টার নামে অপশন পাবো, দেখেন অ্যাড সেন্টার। সো অ্যাড সেন্টারে ক্লিক করলাম, অ্যাড সেন্টারে ক্লিক করার পরে ম্যানেজ অপশনে ক্লিক করছি। দেখেন আমি যে একটা রান করছি সেটা বর্তমানে ইন রিভিউতে আছে বা রিভিউ মোডে আছে। হয়তো বা কি রিভিউ যখন আমার কমপ্লিট হয়ে যাবে, ভিউ ডিটেলস ক্লিক করে দেখি, আমার যখন রিভিউটা হয়তো বা 0 থেকে 24 ঘন্টা সময় নেয়। এখন এই রিভিউটা আপনার 1 ঘন্টা হতে পারে, 10 মিনিট হতে পারে, 1 মিনিট হতে পারে, আবার 24 ঘন্টা হতে পারে। কিন্তু 0 থেকে 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমের মধ্যে আপনার এই বিজ্ঞাপনটা অ্যাপ্রুভ হবে। সো এটা আপনার যখনই ইন রিভিউ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনার এখানে এই যে দেখেন কতজন রিচ হয়েছে, কয়টা মেসেজ আসছে, এগুলো দেখতে পাবেন। সো এটা কিন্তু কি আপনার পেজের অ্যাড সেন্টারে দেখতে পাবো, অন্য কোথাও কিন্তু পাবো না, মনে রাখবেন, ঠিক আছে? তো আশা করছি আজকে আপনারা এই যে ফেসবুকে অ্যাড রান, এটা কিন্তু একটু হলে বুঝতে কষ্ট হবে, কারণ আমার কার্ড যেহেতু অ্যাড করা আছে, ঠিক আছে, বা কার্ড অ্যাড করা ছাড়া কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, বাট আই হোপ আপনারা বুঝতে পারবেন, কেননা কার্ড অ্যাড করা ছাড়াও দেখিয়েছি এবং কার্ড অ্যাড করা সহও দেখিয়েছি। সো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমত, কেননা আপনারা সকলে অনেক কষ্ট করে ক্লাসের মধ্যে জয়েন করে